আল্লাহর ওলি কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালোই আছেন তাহলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم عن سهل بن معاذ رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بها لما فيه ألبس والده يوم القيامة تاجا من جوعه أحسن من جوع الشمس والقمر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু মহব্বত দরুদ করি বালাগ আল্লাহুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতে জামিউ ফিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগ আল্লাহুলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসনাতে জামিউ ফিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহারা আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই করে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু আওয়াজে পড়ি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর জিকির করিবে যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর প্রিয় হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পূর্বপাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহর প্রিয় বান্দারা, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম ও ইজাম, যুবক ভাইরা, ছোট ছোট কচি বাচ্চারা, আল্লাহর ওলিরা, পর্দার অন্তর আলে আমার মা ও বোনেরা, সবাইকে আবার অন্তর থেকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সালাম দেওয়া কি বলেন তো আপনারা? সুন্নাত, তাই না? জবাব দেওয়া কি ওয়াজিব, ঠিক না? চলে গেছে কারেন্ট, এখন তো আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না। অডিও সিস্টেমে আলোচনা করি নাকি? অডিও সিস্টেমে, ভিডিও সিস্টেম না হোক, অডিও সিস্টেমে আলোচনা করি এবং দোয়া করি আল্লাহ যাতে তাড়াতাড়ি ইনশাআল্লাহ কারেন্টের একটা ব্যবস্থা আমাদের করে দেয় ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের এই মাহফিল জেনারেটরের ব্যবস্থা নাই? আচ্ছা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে আজকের এই মাহফিল অ্যারেঞ্জ করার সুযোগ করে দিলেন। উলামায়ে কেরামকে এর মুখ থেকে কিছু আলোচনা শুনে নিজের জিন্দেগি পরিবর্তন করার একটা সুবর্ণ সুযোগ করে দিলেন। ওই রাব্বুল জালালুহুর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো বাবাজিরা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া বিজালালি সুলতানিক। আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? খুশি হয়েছে কারা? শয়তান খুশি হয়েছে না আল্লাহ? খুশি হয়েছে আল্লাহ, বেজার হয়েছে শয়তান। জি বাবাজিরা, উপস্থিতি যাই থাক, আমার আলোচনায় যদি বাবাজিরা একজন মানুষেরও একটু উপকারে আসে, তার জিন্দেগিটার একটু পরিবর্তন আসে, এইটাই আমার সাফল্য। জোরে বলেন ঠিক না? ঠিক বলছি। ওয়াজ বাবাজিরা আমরা সবাই জানি কম বেশি, ঠিক না? জানি না? কিন্তু সমস্যা এক জায়গায়, সেটা হলো আমল বা মানার মধ্যে একটু সমস্যা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি ব্যক্তিগতভাবে শুকরিয়া আদায় করি যে আপনারা এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন। এই শৈলচাপড়া পূর্বপাড়া নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা জনকা, এটা জনকা এলাকা, ঠিক না? মুক্তাগাছা মোমেন সাহেবের উদ্যোগে। At first, I am giving the celebration, the authority of this mahfil, who arranged this mahfil by hard labor and gave me a chance to talk something about the Quran and Sunnah. অর্থাৎ আমি এই মাহফিল কর্তৃপক্ষকে আমার ব্যক্তিগতভাবে আমি মুবারকবাদ, অভিনন্দন জানাইতেছি, যারা এই মাহফিলটা অত্যন্ত পরিশ্রমে করে অ্যারেঞ্জ করছেন, ব্যবস্থাপনা করছেন, ঠিক না? এবং আমাকে এখানে বসে দুইটা কথা বলার সুযোগ করে দিলেন। এটা আমার জন্য কি আসলে একটা নিয়ামত না?
অবশ্যই একটা নিয়ামত। আপনারা যদি বাবাজিরা আমাকে এখানে বসার সুযোগ বা ব্যবস্থা করে না দিতেন তাহলে তো আমার এখানে বসার সুযোগ হইতো না। আমার যে ময়মনসিংহ টাঙ্গাইল রোডে চলে যাওয়ান লাগতো মধুপুরের দিকে। দেখ আমি কথা এই জন্য বললাম, আমার মধুপুরের একটা প্রোগ্রাম আছে, সেটা রাত 11টায় টাইম দেওয়া, আমাকে প্রধান বক্তা আমি ওইখানে আজকে এই প্রোগ্রাম আমি এখানে আলোচনা শেষ করে, এই জন্য মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটু সময়টা আগাইটা ভালোই করছে আমার জন্য। আমি আপনাদের একটু দোয়া নিয়ে ইনশাল্লাহ আমি মধুপুর চলে যাব। এখানে রাত 11টা আমাকে টাইম দিয়েছে, প্রধান বক্তা দেখেছে আমাকে। তো যাও বাবাদের যে কথা বলতেছিলাম, আওয়ার লাইফ ইজ শর্ট, আমাদের জীবনটা শর্ট, ঠিক না? বাট আওয়ার মিশন ইজ ভেরি লঙ্গার, আমাদের মিশনটা সাংঘাতিক লম্বা। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনটা কি শর্ট, আমাদের জীবনটা শর্ট, কিন্তু আমাদের মিশনটা কি সাংঘাতিক লম্বা। মানে ছিলাম বেহেশতে, উই ওয়ার ইন হেভেন, আমরা বেহেশতে ছিলাম, এন্ড আওয়ার লাস্ট টার্গেট উইল বি ইন হেভেন, আমাদের লাস্ট টার্গেটটাও কি ওই বেহেশত। কথা বলে ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আমরা ছিলাম বেহেশতে, আবার লাস্ট ঠিকানাও আমাদের টার্গেট, টার্গেটটা কি আমাদের বেহেশত। কথা বলেন ঠিক না বেটি? আমরা কি জাহান্নামে যাইতে চাই বাবাজিরা? কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে যে মুক্তি পাইল এবং আল্লাহর জান্নাতের অধিকারী হইল, এই লোকটার জীবনে সফল কাম হয়ে গেল। জুড়ে কোন সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? কয়টা? 8টা। জান্নাত, জাহান্নাম 7টা। আমরা কিতাব পত্রে যা পাই আর কি, কোরআন হাদিস থেকে, আল্লাহ 8টা জান্নাত বানাইছেন, 7টা জাহান্নাম বানাইছেন। তার মানে বোঝা গেল প্রায় ইকুয়াল, ঠিক না? ডিস্টেন্স বা ডিফারেন্স মাত্র একটা। তাতে বোঝা যায় জান্নাতেও যাবে মানুষ, জাহান্নামেও যাবে নাকি? বর্তমান প্রেক্ষাপটের যে অবস্থা বাবা, যে বর্তমান প্রেক্ষাপট, এখন যে সময়টা চলতেছে, আপনারা যাবেন জান্নাতে, আমি দোয়া করি, আশাও করি, কিন্তু আমার মতো অদম জান্নাতের আশা করা যায় না, পাই না, জান্নাতের আশা করতে পারি না। সম্মানিত হাজিরিন, মৃত্যু অনিবার্য, ঠিক না? ম্যান ইজ মর্টাল, এভরিবডি মাস্ট বি ডাই। প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? মারা লাগবে নাকি লাগবে না? লাগবে না? প্রত্যেকটা মানুষকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট করে এই কথাটা কয়েক জায়গায় বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটা মানুষ পৃথিবীতে আসবে না, এই কথাটা মেনে নেওয়া যায়, কিন্তু যারা আসছে একবার তাদেরকে মরতে হবে। এই কথাটা বাবাজি অস্বীকার করার কোন উপায় আছে আমাদের? তাইলে দুনিয়া নিয়ে আমরা এত টানাটানি, ফালাফালি, দৌড়াদৌড়ি করি কেন এই দুনিয়া নিয়ে? আর দুনিয়া জিফা, দুনিয়া রইল একটা গান্দা বস্তু বা খারাপ জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়ার পিছনে যে লাগবে সে হইল কুকুর। সে কি? কুকুর। আল্লাহ আমাদেরকে বানাইলেন মানুষ কইরা, তাই না? আশরাফুল মাখলুকাত, আমরা কি? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমরা কি সৃষ্টির সেরা জীব? কাজটাও আমাদের সৃষ্টির সেরা হওয়া লাগবে নাকি লাগবে না? বলেন তো আপনারা।
এই আল্লাহ এখানে কোরআন শরীফের মধ্যে বইলা দিচ্ছেন সুন্দর করে সূরা মুলকের মধ্যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি যে তোমাদেরকে বানাইলাম তোমাদের জন্ম মৃত্যু দিয়ে, উদ্দেশ্য হলো কারা তোমরা দুনিয়াতে গিয়ে সর্বশ্রেষ্ঠ ভালো কাজ করো এইটা পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোন ব্যক্তি কে ভালো কাজ করো এই জিনিসটা পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি এবং জন্ম মৃত্যু দুইটা দিয়েছি। আগে বলছে আল্লাহ মৃত্যুর কথা, পরে বলছে এর অর্থ কি মৃত্যুটা খুব কাছে, মৃত্যুটা খুব কাছে। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন, ঠিক না? উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন, আল্লাহ বা এই কথাটা খুব গুরুত্ব সহকারে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা মুসিবতে পড়ে আমাকে যদি ডাক দাও তুমি, আমি অবশ্যই তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, হাদিস এক, সব এক। কিন্তু আমরা ইসলাম মানি ততক্ষণ, পেটে ব্যথা আছে যতক্ষণ। কথা বলেন ঠিক না বেটি? ইসলাম মানি ততক্ষণ, পেটে ব্যথা আছে যতক্ষণ। পেটের ব্যথা উঠলে কারে ডাকি? আল্লাহরে, ঠিক না? আল্লাহ আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ হ্যাঁ আল্লাহ ভালো করে দাও, এইভাবে ডাকি না? আল্লাহ বলেন, বান্দা আমি তোমার সাহারও গেছে আরো কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে হুজুর বসা এখানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার সাহারক গাঁটটা আমাদের যে রগের উপর দাঁড়িয়ে আছে, এই রগটা বডির যত কাছাকাছি, আমি আল্লাহ তার চেয়েও বেশি কাছে তোমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ সেখানে আছি নাকি নাই? আছি নাকি নাই? আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ ইজ এভরিহোয়ার, আল্লাহ সর্বত্র বিরাজমান। আপনি যখন বাথরুমে ঢুকেন তখন ওইখানে আল্লাহ আছে না? যখন পানি নিচে ডুব দেন আল্লাহ আছে না? আল্লাহ সর্বত্র বিরাজমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জোরে বলি আল্লাহু আকবার। কত দামি কথা আল্লাহ আমাদের বুঝাইছেন, শোনাইছেন, তারপরেও বাবাজিরা আমাদের হুঁশ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যা আমি আল্লাহ দুইজন রাইটারের মাধ্যমে রেকর্ড না করতেছি। আল্লাহ কি করতেছেন? এই যে ক্যামেরা বহানো না, আমি কথা বলতেছি, ক্যামেরায় কি হইতেছে? রেকর্ড হইতেছে, ঠিক না? আওয়াজ সহ রেকর্ড হইতেছে, ছবি সহ, ঠিক না? এই দুইজন রাইটার আছে আমাদের দুই পাশে, কিরামান কাতিবিন। কিরামান বুঝা যায় আছে যে, বুঝা যায় কেমনে বুঝেন বলেন? কেমনে? বিশ্বাস করি কোরআনের কথা যেহেতু, এই হিসেবে ওজন বইছি, কোনোদিন ওজন বলা লাগছে? কিরামান কাতিবিন, ফেরেশতাদের নাম আমরা বলি, ঠিক না? আসলে ফেরেশতাদের নাম কিরামান কাতিবিন। কিরামান শব্দের অর্থ হলো অনারেবল, সম্মানিত। অনারেবল মানে সম্মানিত, রাইটার, লেখক। দুইজন সম্মানিত লেখক। আজকে থেকে এই কথাটা ভেঙ্গে, এই বোলটা ভেঙ্গে যাবে, বা এই বোলটা সংশোধন করে দিয়ে
ফেরেশতাদের নাম মূলত কেরামুন কাতেবিন না। কিরামান তো সম্মানিত, কাতেবিন মানে কাতেবুনের তাসনিয়া, দ্বিবচন হলো কাতেবিন, দুইজন লেখক। লেখক কয়জন? দুইজন লেখক। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। তোমরা যা করতাছো বান্দা আমি সব এই দুইজন ফেরেশতার মাধ্যমে ডায়েরি করে রাখতেছি, রেকর্ড করে রাখতেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, নাও এ দুনিয়ার যা করছো ইকরা কিতাবাকা। বাবাজিরা কথা কি কোরআন হাদিস থেকে কইতেছি নাকি ইতিহাস বই থেকে? বলেন তো, কোরআন হাদিস থেকে বলতেছি না? দেখলে রেফারেন্স দিতেছি কোরআন হাদিস থেকে না? আল্লাহ বলবেন ইকরা কিতাবাক। আপনি অস্বীকার করবেন কেমন? আমি অস্বীকার করবো কেন? আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি পড়ো। পড়ে আমরা কি বলবো দেখেন, আল্লাহ সেটাও বইলা দিচ্ছে। মালি হাযাল কিতাব, ও আল্লাহ এরা কেমন কিতাব, লা ইউগাদিরু ফিহা সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসওয়াহা। জীবনে ছোট বড় গুনাহ যা করেছি একটাও তো এই ডায়েরি থেকে বাদ করে নাই। এই কথাটা আপনি আমি আমার আমল নামাটা ভিডিও ক্যামেরা এই যে এইভাবে চলবে, আমি আর আপনি পাঠ করবো আর বলবো আল্লাহ এটা কি এক আমল নামা দিলা, যা জীবনে করছি ছোট বড় গুনাহ ভালো যা করছি সব রেকর্ড পেয়ে আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আহকামুল হাকিমিন যে, আপনি তো অস্বীকার করবেন, উপায় নাই। আল্লাহ এই জন্য আহকামুল হাকিমিন, বিচারটা করবেন আপনার আমলের উপরে, আপনাকে করতে দিবে আমল। আচ্ছা, যদি আপনার এলাকার একজন লোক চুরি করে সিসি ক্যামেরা ফিট করা, এখন চোর ধরা খাইছে, চোর ধরা খাওয়ার পরে যদি আপনি চোর বলে দেন আমি চুরি করছি না, সিসি ক্যামেরা যদি দেখ তুই কি করছো, তখন কি অস্বীকার করার সুযোগ আছে? এই জন্য আল্লাহ এরকম ক্যামেরা আমাদের সামনে রেখে দিচ্ছে। একটা কথা, একটা পয়েন্ট মিস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যা কিছু করতেছে সব রেকর্ড করে রাখতেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি একদিন দেখবেন আপনার আমল নামা যখন পড়বেন, আপনি দেখবেন শৈলচাপড়া পূর্বপাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসায় মাহফিলে মাগরিবের নামাজের পরে বৈশা মৌলানা গিয়াসউদ্দিন সাহেব হুজুরের ওয়াজ শুনতেছিলাম। খোদা রে, কোরআন হাদিসের মেলা যেখানে বসছিল, কোরআন হাদিসের মেলা যেখানে জমছিল, আমি মাগরিবের নামাজের পরে ওইখানে বৈশা কিছুক্ষণ সময় কাটাইছিলাম। খোদা রে, এই খাতিরে তুমি আমাকে মাফ করিয়া দাও। আপনাকে আল্লাহ এই খাতিরে মাফ করতে পারে কি পারে না বলেন তো? আল্লাহ তো খুঁজবেন খালি উচিত আপনারে কেমনে জান্নাত দেওয়া যায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি খুঁজবেন? উচিলা খুঁজবেন খালি কেমনে বান্দাকে তাড়াতাড়ি জান্নাত দেওয়া যায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। ফামাইয়ামাল মিতকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিতকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি এক জাররা পরিমাণ নেক আমল আপনি করে থাকেন, সেটাও আপনি সেদিন দেখবেন। জাররা পরিমাণ খারাপ কাজ যদি করে থাকেন, সেটাও আপনি দেখবেন। এই ব্যবস্থা করে রাখতেছেন কে? আল্লাহ। তাইলে বাবাজিরা, আমাদের এই দুনিয়ায় চলতে হইলে একটু হুশ হইয়া চলা দরকার আছে নাকি নাই? বেহুশ হইয়া চলা যাবে? তাইলে আমরা ইসলাম মানবো, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানবো ততক্ষণ। উত্তরে কি বলবেন? আমাদের জীবন আছে যতক্ষণ। ইসলাম মানবো ততক্ষণ, আমাদের জীবন আছে যতক্ষণ। কোরআন হাদিস মানবো ততক্ষণ, আমাদের জীবন আছে যতক্ষণ। আল্লাহু আকবার। একটু জিকির করি বাবাজিরা। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। সবাই একটু পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই পড়ি মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে পড়ি। লা ইলাহা। ওদের লড়াইয়ে ভেঙেছ বন্ধন, তথাপি রেখেছ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমার বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মৃত্যু থেকে রক্ষা পাবে এমন কেউ এই পৃথিবীতে নাই। সুতরাং আমাদের জীবনটা যেহেতু সংক্ষিপ্ত, শর্ট, আমাদের জীবনটা যেহেতু শর্ট, আমাদের এই শর্ট টাইমের মধ্যে আমাদের পরকালের সামানা প্রস্তুত করে নেওয়া লাগবে নাকি লাগবে না? বলেন তো আপনারা, লাগবে না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকেন, সীসাদালা প্রাচীরের মধ্যেও যদি রেখা থাকে, মৃত্যু সেখানে আপনাকে পাকড়াও করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটায় লাগিয়ে সিঁড়ি। বাগা জাগা আছে বাবাজি, আইনাল মাফা। ভাগবেন কোথায়, পালাবেন কোথায়? আল্লাহ বলেন, আমি চতুর্দিক দিয়ে যে তোমাদেরকে বেষ্টন করে রাখছি, তাই না? বেষ্টন করে রাখছে না? আমাদের চতুর্দিক দিয়ে আপনি পালায় কোন দিকে যাবেন? আকাশ ব্যাগ করে যেতে পারবেন? হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা রহমানের মধ্যে বলে দিচ্ছেন, যদি আসমান জমিন ব্যাগ করে যাইতে চাও, তাহলে ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। তাহলে আকাশ জমিন ব্যাগ করে আরেক জায়গায় চলে যাও, ক্ষমতা আছে বাবাজি, আছে। সুতরাং আমাদের জীবনটাকে চেঞ্জ করতে হবে। কি করতে হবে? আমার মাইকের আওয়াজ যে সমস্ত বাবাজিরা, মা বোনরা শুনতেছেন, একটু খেয়াল করে শুনেন। আমাদের জীবনটা চেঞ্জ করা দরকার, আমাদের আইডিওলজিটা চেঞ্জ করা দরকার, মোটিভেশনটা চেঞ্জ করা দরকার। উই নিড চেঞ্জ, আমাদের চেঞ্জ হওয়া প্রয়োজন। উই লাইক চেঞ্জ, আমরা চেঞ্জটাকে ভালোবাসি, ঠিক না? এই বিশ্বটাকে চেঞ্জ হইতেছে না? চেঞ্জ হইতেছে না? কুল্লু শাইইন মুতাগাইয়িরুন মানতিকে আমরা পড়াই। কুল্লু শাইইন মুতাগাইয়িরুন, প্রত্যেকটা জিনিসই মুতাগাইয়ির, পরিবর্তনশীল। ও মুতাগাইয়িরুন হাদিসুন, আর প্রত্যেকটা হাদিস মুতাগাইয়ির জিনিস, পরিবর্তনশীল জিনিস হলো ধ্বংসশীল। ফাল আলামু হাদিসুন, সুতরাং পৃথিবীটা ধ্বংসশীল। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? কুল্লু মান আলাইহা ফানিহুন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে বাবাজিরা। একমাত্র অবশিষ্ট থাকবে কে? আল্লাহ। কারণ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে স্পষ্ট কথা, আল্লাহ হলেন হাইয়ুল কাইয়্যুম।
অনন্তকাল থেকে আছেন, অতুলনীয় ভবিষ্যৎ, যে ভবিষ্যতের কোনো তুলনা নাই, ওই ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। কথা বলেন ঠিক না বেঠি? খালি থাকবো না কারা? আমরা, তাই না? অতএব আমাদের জীবনটা প্রয়োজন, চেঞ্জ হওয়া প্রয়োজন না? চেঞ্জ হওয়া প্রয়োজন না? আমরা আজকে মাহফিল থেকে এই শিক্ষাটা নিয়ে উঠবো, আল্লাহ কালকে থেকে আমরা এক ওয়াক্ত নামাজ জামাতে পড়া ছাড়া থাকবো না। এরকম একটা দীপ্ত শপথ গ্রহণ করে আজকে এই মাহফিল থেকে আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। কুরআন হাদিসের নির্দেশের বাইরে আমরা চলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। যুগ জমানা পাল্টে দিতে লাগে না অনেকজন, যুগ জমানা পাল্টে দিতে লাগে না অনেকজন, একজন লোকেই পারতে আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে যুগ জমানা পাল্টাই দিতে বেশি লোকের দরকার না, আসল মানুষ একটা হইলে যথেষ্ট। ঠিক না বাবাজিরা? ওই যে একটা গান শুনছিলেন আপনারা, এই দুনিয়ার মানুষ আছে, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বুঝায়। ঠিক না? কথা বলেন ঠিক না বেঠি? এই দুনিয়ায় মানুষ আছে, দুনিয়া বুঝায়, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বুঝায়, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বুঝায়, সেই মানুষের বীরে আমার আসল মানুষ নাই। গানটা যে গাইছে লোকটা, গানটা গাইছে, কিন্তু গান হলে কি হবে? আমাদের বাবাদের এখানে শিক্ষার বিষয় আছে কিনা? নাই। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বুঝায়, কিন্তু আসল মানুষের সাংঘাতিক ক্রাইসিস। আসল মানুষের আমাদের হাফেজ হুজুরের মতো লোকের ক্রাইসিস না, সাদি শাহ হুজুরের মতো লোকের ক্রাইসিস না, আব্দুল হাই রহমান শাহ হুজুরের মতো লোকের ক্রাইসিস না। তাহলে এইরকম লোক কয়জন আছে দেখেন? লোকটা যে গান গাইছে, গানটা ভালো গাইছে না? যদিও গান, কিন্তু আমি টান্ডাও দিলাম গানে, কিন্তু বাবা যেটা গানটার মধ্যে শিক্ষার বিষয় আছে আমাদের জন্য। সম্মানিত হাজিরিন, কি প্রবলেম হচ্ছে নাকি বাবাজিরা? সমস্যা হইতেছে? আপনাদের কষ্ট হইতেছে? আমি আরো কিছুক্ষণ বলবো কথা। আলহামদুলিল্লাহ, আমি কিছু মূল আলোচনা করি, তাইলে আমাদের মা বোনরাও তো কথা শুনতে আসেন, ঠিক না? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ, মুসা আলাইহিস সালামের জন্মস্থান কোথায় ছিল বাবাজিরা বলেন তো? He was born in Misr. He was born in Misr. মিশরে জন্মগ্রহণ করছিলেন মুসা আলাইহিস সালাম। সেখান থেকে আমাদের নবীদের মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। মুসা আলাইহিস সালামকে মিশর থেকে হিজরত করে মাদায়েন শহরে চলে যেতে হয়েছে। কার লেগা? ফেরাউনের কারণে। কার লেগা? ফেরাউনের কারণে। হযরত মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তুর পর্বতে যাইয়া কথা বলতেন মুসা আলাইহিস সালাম। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, তোমার দেখবার চাই, একটু দেখাবা, আমার সঙ্গে একটু দেখা দিবা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, লান তারানি, তুমি আমার দেখবার পাবা না। লান তারানি, তুমি দেখবার পাবা না। তবে হ্যাঁ, তুমি তুর পর্বতে আসো। তুর পর্বত আর আমাদের দেশের পর্বত বাবাদের একটু ডিফারেন্স আছে। আমাদের দেশের পর্বতগুলি মাটির তৈরি প্রায়, কিন্তু তুর পর্বত, মিশরের পর্বত হলো পাথরের তৈরি। এখানে মানুষ দিনের বেলা উঠতে পারে, উঠে রাতে, রাত ছাড়া, কারণ দিনের বেলা পাথরগুলি গরম হইয়া পানি চমকাইতে চটকাইতে থাকে, এই অবস্থা। মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন, দেখবার পাবা না, তবে আসো তুর পর্বতে। আমি ফালাম্মা তাজাল্লা, আল্লাহ যখন তার নূরের কিছু রশ্মি তুর পর্বতে ছাড়লেন, খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া হাত অ্যাটাক করলেন। হার্ট অ্যাটাক করে মাটির মধ্যে দপাস করে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে বললেন, আল্লাহ, বুঝছি, ঠিক আছে, তোমাকে আর দেখা লাগবে না।
এই মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ জান্নাতে আমার সঙ্গে হবে কে? প্রশ্ন করছে আল্লাহ, আল্লাহ জান্নাতে আমার সাথী হবো কারা বলো? আল্লাহ বলছে, জান্নাতে তোমার সঙ্গী হবে একটা কসাই। একটা কি বলছে বাবা দিরা বলেন তো? একটা কসাই। কসাই তো চেনেন আপনারা? ওই যে গরুর গোস্ত বেঁচে যারা, খাসির গোস্ত বেঁচে যারা, এরা হলো কসাই। মুসা আলাইহিস সালাম ধলে গেলেন, আল্লাহ জান্নাতে আমার সাথী হবে একজন কসাই। সাংঘাতিক কথা। গেছে বাজারে কসাইয়ের কাছে, যে বলছে তুমি তো কসাই। বলে হ্যাঁ, তো আমি তোমার বাড়িতে যাইতে চাই, মেহমান এলাম। বলছে আপনি কারা? কসাই, চিনছে না। বলছে আমি এই জমানার পয়গম্বর মুসা নবী। মুসা নবী সাংঘাতিক রাগী পয়গম্বর, সাংঘাতিক রাগী। কিতাবে আসছে মুসা নবীর যখন রাগ উঠে যেত, মাথার চুলগুলি পাগড়ি ব্যাগ করে উপরে উঠা যাইতো। আমরা যখন টুপি ব্যাগ করে মাথার উপরে যায়, এরকম আর কি ব্যাখ্যা দিলাম আর কি। এত রাগী পয়গম্বর গেছে তার কসাইয়ের কাছে যাইয়া, তোমার মেহমান অবস্থায়, হ্যাঁ শুধু ভালো কথা। গেছে বাড়িতে, কসাইয়ের রুমের মধ্যে বসাইছে, বসেন আমি একটু ভিতরে যেতেছি আরেক রুমে। ওই কসাই সারাদিন যতক্ষণ বৈশা ছিল দেখলো গুস্ত বেছে আর বালা বালা গুস্ত কিছু রেখা রেখা টুকরা করে ওই মুসা আলাইহিস সালামকে লইয়া বাড়ির দিকে রওনা দিচ্ছে। মুসা আলাইহিস সালাম ভাবছে হয়তো এটা আমরা পাক করে খাওয়াবো আর কি। কিন্তু এই লোকটা ঘটনা আমাকে লম্বা সংক্ষেপ করতেছে। মুসা আলাইহিস সালাম বসাইয়া, তার মা আছে বৃদ্ধা মা ডাকে গোসল করাইলেন, ওই গোস্তটুকু রানলেন, বাঁকে খাওয়াইলেন, কাপড় চোপড় পরাই খাওয়া দাওয়া করাইয়া পরে মুসা আলাইহিস সালামের জন্য মেহমানদারি করা শুরু করছে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখতেছে। পয়গম্বর মানুষ তো অন্তরের চোখ দিয়ে সব দেখতেছে। আল্লাহ বললেন কুরআন শরীফের মধ্যে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষ তোমাদেরকে অন্তর দিলাম, এই অন্তর দিয়ে তোমরা দেখো না। আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিলাম, চোখ দিয়ে দেখো না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিলাম, কান দিয়ে শোনো না। বাবাজিরা, এই কানের কথা আল্লাহ বলেন নাই, এই চোখের কথা বলেন নাই। এটা আরো দুইটা কান আছে, আরো দুইটা চোখ আছে। ওই কান আর চোখ যদি আপনি হাসিল করতে পারেন তাইলে আপনি ওই রকম দেখতে পারবেন। আমিও পারি নাই, আপনারা আল্লাহ মেহেরবানিতে পারছেন, আমি স্বীকার করি আমি পারি নাই। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখা সে মা খাইতেছে আর কি জানি বিড়বিড়াইয়া পড়তাছে। মুসা পয়গম্বর খাওয়ার শেষে ওই মায়ের কাছে গেছে অনুমতি লইয়া। পয়গম্বর মানুষ পর্দার সিস্টেম রক্ষা করেই গেছে। যে বলতাছে, মা তুমি যখন খাইতেছিলা, তোমার ছেলে যখন খাওয়াইতেছিল, তখন তুমি বিড়বিড় করে কি জানি কইতেছিল, আমাকে ওই কথাটা শোনা। লোকটাই মা বলল, মুসা নবী আপনি জমানার পয়গম্বর, আমি জানলাম আমার ছেলের মাধ্যমে। আমার ছেলে প্রতিদিন এইভাবে বাজার থেকে গোশত আইনে আমাকে পাক করিয়া খাওয়ায়, আর আমি আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহুম্মা জাল ইবনি জালিসান লিমুসা, আল্লাহ আমার সন্তানটাকে তুমি এই জমানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে হাসর করিও। জুড়ে কোন সুবহানাল্লাহ। হুজুর আমি এই দোয়াটা আমার সন্তানটার জন্য করি, আল্লাহুম্মা জাল ইবনি জালিসান লিমুসা, জালিসান মানে সঙ্গে, আমার সন্তানটাকে তুমি মুসার সঙ্গে হাসর করিও। মুসা আলাইহিস সালাম উত্তর হয়ে গেলেন, আল্লাহ যে দিছিলেন পাইছেন বাবা উত্তর। আল্লাহর কাছে বলছিল কারা সঙ্গে হবে, এই যে দেখেন মায়ের দোয়া কবুল হয় নাকি হয় না বাবা, যে আপনারা বলেন তো, মায়ের দোয়ার প্রয়োজন আছে নাকি নাই? হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেন, তিনজনের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিয়া নেন। একজন হলেন মুসাফির ব্যক্তি, যে ব্যক্তি মুসাফির এর দোয়া আল্লাহ কবুল করেন। একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, এর দোয়া আল্লাহ কবুল করেন।
আর একজন হলেন মা বাপ, সন্তানের জন্য দোয়া করলে সঙ্গে সঙ্গে ওই দোয়া মঞ্জুর করে নেন কে? সন্তানের জন্য বাবা দোয়া করলে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বায়েজিদ বুস্তামির ঘটনা শুনছেন না? মা পানি চাইছিল, ছেলে পানি আনতে দেরি হয়েছিল, মা ঘুমাই গেছে, সারাদিন শিওরে দাঁড়াই আসছিল সারা রাত। সকালবেলা মা জায়গা দেখে বায়েজিদ বুস্তামি আমার পাশে দাঁড়ানো, বলে বাবা ঘুমাও নাই? কয় না মা ঘুমাই নাই। কেন বাবা শীতের রাত ঘুমাও নাই কেন? ছেলে বললো মা তুমি পানি চেয়েছিলে, পানি আনতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, আমি পানি নিয়ে আসতে দেরি হওয়ার কারণে আমি পানির গ্লাস নিয়ে আসতে দেখি তুমি ঘুমিয়ে গেছো। আমি ভাবলাম আবার যদি তুমি সজাগ পাইয়া পানি চাও, আমি যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে, সেজন্য সারা রাত আমি পানির গ্লাস নিয়ে তোমার শিওরে দাঁড়িয়ে রইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বায়েজিদের মা ওযু করেন, সন্তানটাকে লেপের নিচে কম্বলের নিচে ঘুম পাড়াইয়া আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ আমার বায়েজিদ আজকে রাত্রে যা করেছে, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি বায়েজিদের জন্য দোয়া করলাম মা আল্লাহ তুমি আমার বায়েজিদকে তুমি একজন সুলতানুল আরেফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল দোয়া। সম্মানিত হাজরিন, মা বাবার দোয়া কবুল হয় সঙ্গে সঙ্গে। আপনারা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর নাম শুনছেন, তাই না? সর্বোচ্চ হাদিস, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 5374 খানা হাদিস বর্ণনা করছেন রাসূল থেকে। এই সাহাবী একদিন রাত্রে যায়া আল্লাহ রসুলের দরবারে কাঁদতেছেন। আল্লাহ রসুল বলেন আবু হুরায়রা কান্দো কেন? কান্দো কেন? রাতের বেলা মা মেরেছে। মা মারলো কেন? কোন অপরাধ করেছো? কোন গোস্তাকি করছো? না হুজুর, আপনার দরবার থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে, আমার মা মুশরিকা, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো, বললো হয় আমার বাড়ি ছাড়বে, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বে। হুজুর আমি মাকে বললাম মা তোমার গায়ে যত অশক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে পিটাও, আমাকে মারো, মারতে মারতে আমাকে তোমার বাড়ি থেকে বের করে দাও, তোমার বাড়ি শুদ্ধ, এই তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তে পারবো না। আমার মা আমার এই কথা শুনে ওকে মার আরম্ভ করলো। আল্লাহ রাসূল বলতেছেন আবু হুরায়রা মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতেছো? আমার তো এখানে করার কিচ্ছু নাই। বিশ্ব নবী বলছেন যে নবীর হাতে আল্লাহ লেজিসলেটিভ পাওয়ার দিয়েছেন, হ্যাঁ বললে শরীয়তে হ্যাঁ হয়ে যায়, না বললে না হয়ে যায়, হারাম হয়ে যায়। এই নবী বলতেছেন মা তোমাকে মারছে আবু হুরায়রা, আমার তো করার কিচ্ছু নাই। আবু হুরায়রা বলেন হুজুর মা আমাকে মেরেছে, আমি মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করতে আসি নাই, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে আল্লাহ যেন হেদায়েত নসিব করে দেন। বুখারী শরীফের হাদিস বাবাদেরা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। এই দোয়া করলেন আর আবু হুরায়রা দিছে বাড়ির দিকে। তো সাহাবীরা হযরত আবু হুরায়রার জামা টেনে ধরেছে। আবু হুরায়রা ভদ্র মানুষ, অত্যন্ত নম্র মানুষ, ভদ্র মানুষ, কোনদিন দৌড়ায় না, আজকে দৌড়াইতেন। হযরত আবু হুরায়রা বলেন আমাকে দৌড়াতে দাও, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া আগে বাড়িতে দেখতে চাই। আমি আগে বাড়িতে গিয়ে পৌঁছিলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। আমি বাড়িতে গিয়ে দরজা নক করলাম, আমার ভিতর থেকে আওয়াজ আসলো কে?
আমি বললাম মা আমি আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন মায়ের গলার ভিতরে কোন শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার ভিতরে আমি তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর আমার বাড়ির নিশানায় পৌঁছে গেছে। মা দরজা খুললেন এবং আমাকে বললেন আবু হুরায়রা তোমাকে মারার পরে আমি অনেক লজ্জিত হয়েছি, আমি গোসল করেছি, আমাকে তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, মেহমান চলে আসছে, আমি সংক্ষেপে কয়েকটা কথা বললাম আপনাদের উদ্দেশ্যে। আমরা একটা কথার উপরে আমরা এক থাকার চেষ্টা করবো, সেটা হলো আমাদের যতক্ষণ জীবন আছে বাবাজি ততদিন আমরা আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবনটা গড়ার চেষ্টা করব। যাদের বাপ মা বেঁচে আছে বাপ মায়ের খেদমত করব, যাদের বাপ মা বেঁচে নাই তাদের জন্য দোয়া করব। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা করব, ঠিক আছে? আর we should follow the Quran and Sunnah in our practical life because the Quran and Sunnah the way of Jannah. Quran আর সুন্নাত হলো জান্নাতে যাওয়ার পথ। জোরে বলেন ঠিক না বেঠি? সুতরাং কোরআন এবং সুন্নাত অনুসরণ করে আমাদের জিন্দেগিটা পাড়ি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হযরত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। হযরত যে কথাগুলো বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন